মায়েরা বাচ্চাদেরকে শেখাবেন, একদম ছোট বাচ্চা আপনাদের বাড়িতে যে আছে, হ্যাঁ, শেখাবেন কি ছেলেটা যদি স্কুলে যায় সকালবেলা তাহলেও বলবেন আগে প্রণাম কর। আপনি ভাবেন এতটুকু বাচ্চা প্রণাম করবে, বড় হলে শেখাবো, বড় হলেও শিখবে না মা, এখন থেকে শেখাও, অভ্যেস করিয়ে নাও। একদম সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করবে, প্রথম কাজ গোবিন্দকে প্রণাম করবে। শুধু বাচ্চাকে নয়, আপনারা নিজেরাও করবেন। ভগবানকে প্রণাম করেন তো? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যদি কারো বদন দর্শন করেন সেটা হলো আমার গোবিন্দ। দর্শন করে প্রণাম করবেন, প্রণাম করে বলবেন হে গোবিন্দ তুমি আমাকে অনেক দিয়েছো, যদিও বেলা বাড়লেই তুমি চাইতে আরম্ভ করবে, তবুও সকালবেলা বলে রাখবে যে তুমি আমাকে অনেক দিয়েছো, তার আমি কিচ্ছু চাই না, শুধু আশীর্বাদ করো আজকে সারাদিনে যা আমি কর্ম করব যেন আমাকে আমার দ্বারা কোনো পাপ বা অপকর্ম না হয়, এইটুকু বলে দিও। আর রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় প্রণাম করে ঘুমোবে, সারাদিন যত অপরাধ করেছি তুমি ক্ষমা করো। এই রাত্রি আমার জীবনে যদি আর কোনোদিন প্রভাতকে না নিয়ে আসে, এই রাত্রি যদি আমার জীবনে আর কোনো প্রভাতকে না নিয়ে আসে, মানে আমি যদি মারা যাই, ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, যদি কোনো প্রভাত নাও আসে তুমি আমাকে ক্ষমা করে দিও নিজ গুণে, যেন তোমার চরণটা আমি পাই। এই বলে রাতে ঘুমোতে যাবেন। আর একজনকে প্রণাম করা লাগে বিছানা থেকে নামার আগে, তিনি হলেন ধরিত্রী মা। সারাদিন তার বুকে আমরা এই যে একদম হিল জুতো পরে ঠক 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 করে হেঁটে চলে যাচ্ছে, কত আঘাত লাগে না, কত বর্জ্য পদার্থ আমরা পরিত্যাগ করছি, তার কষ্ট হয় না? সেও তো মা। মা কি করব মা, আমরা তো অসহায়, তুমি নিজের সন্তান রূপে আমাদেরকে ক্ষমা করে দিও। এই কথাটা বলে বিছানা থেকে তবে নামবেন। আর পিতামাতাকে স্মরণ করে প্রণাম করবেন। বাড়িতে যদি পিতামাতা বর্তমান থাকে তো প্রণাম করে নেবেন। এবং এই সকাল এইটুকু রুটিনটা, খুব বেশি সময় লাগবে না, মিনিট 2-3 লাগবে, এই ছোট্ট রুটিনটা আপনার সন্তানের জীবনে এখন থেকে যুক্ত করে দিন, সুসন্তান হবে।